সকল নবীদেরকে আল্লাহর নাম নিয়ে ডাক দিয়েছেন, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া লূত। সুবহানাল্লাহ কোন আছে না নাই? কিন্তু কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও একটা আয়াতও পাবেন না যেখানে আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ। আল্লাহর নবীর নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। কিন্তু কোথাও আল্লাহ পাক তার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। যখনই আল্লাহ তার হাবিবকে যখনই ডাক দেওয়ার সময় হয়েছে, কখনো আল্লাহ কয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কখনো আল্লাহ কয় তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কখনো কই নুন, কখনো কই তাসিন, কখনো কই তাসিন। সুবহানাল্লাহ। আদরের নাম নিয়ে ডাক দেন। আল্লাহ পাক তার হাবিবকে কোনদিন মুহাম্মদ বলে ডাক দেয় না, কারণ আল্লাহ কয় আমার হাবিবের নাম আমি কখনো নেই না, বরং আদরের নামগুলো দিয়ে আমার হাবিবকে আমি ডাক দিই। সুবহানাল্লাহ। তাই কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাথির, কখনো তাহা, কখনো তাসিন, কখনো নুন, এইভাবে আল্লাহ ডাক দেয়। কিন্তু এখানে আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি। আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে কইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহর হাবিব যখন বলেছিলেন লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা আমার ভয় হয়, যেই চাপ আমাকে জিবরাইল দিয়েছে মনে হয় আমি বাঁচব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখস। বিজাতিরা দাঁড়িয়ে পেশাব করে, আমাদের সন্তানরাও দাঁড়িয়ে পেশাব করে, কথা বলেন ঠিক কিনা? বিজাতিরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, মুসলমানের সন্তানও হাফ প্যান্ট পরে বেড়ায়। যদিও সোহাগপুরে নাই, আমার ঢাকাতে আছে। যত আধুনিক হয়, যত মডারেট হয়, ততই কাপড় উপরের দিকে উঠে, সে নারী হোক আর পুরুষ হোক, কথা বলেন ঠিক কিনা? যত দেখবেন যে আধুনিক, নারী হলে দেখবেন টি শার্ট আর ফুল প্যান্ট কম চলাচল করে, তার দিকে যারা তাকাবে আর সে যে খুলে রাখলো, দুইজনের উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। অভিশাপ, কথা কোন ঠিক না বেটি? লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরাইন। আর দাঁড়িয়ে যারা পেশাব করে, এরা সুন্নতের খেলাফ কাজ করে। বৈজ্ঞানিকরা বলেন যেই মানুষটা দাঁড়িয়ে পেশাব করে আর যেই মানুষটা বসে পেশাব করে, দুইজনের মধ্যে শারীরিকভাবে ডাক্তারি লজিকে একজনের অবস্থা হবে যে সে অল্প বয়সী তার মেরুদণ্ডের প্রবলেম হয়ে যাবে। আর যারা বসে পেশাব করে, বৈজ্ঞানিকদের দৃষ্টিকোণ থেকে তার মৃত্যু পর্যন্ত এই জাতীয় কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। ওইদিকে যাব না। আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নত যেমন পরকালীন উপকারী, ঠিক তদ্রূপ ইহকালীন দুনিয়ারও সেটা উপকারী। একটা সুন্নত এরকম পাবেন না যেই সুন্নত মানুষের দৈহিক উপকারী নয়। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা সুন্নত। মিসওয়াক আল্লাহর নবীর সুন্নত। ফতোয়ায়ে শামির ভূমিকার মধ্যে মিসওয়াকের ফায়দা প্রায় 70টার থেকে উপরে বয়ান করছে। সুবহানাল্লাহ। এর মধ্যে সবচাইতে ছোট ফায়দাটা হলো মাতহারাতুল লিল ফাম, মিতহারাতুল লিল ফাম, যে যারা নিয়মিত মিসওয়াক করে তাদের মুখের থেকে দুর্গন্ধ বের হয়। কিছু কিছু মানুষ আছে দেখবেন মুখের থেকে এমন ইনটেক সেন্ট বাইর হয়, এর সাথে কথা বলতে গেলে 1/2 কিলোমিটার দূরত্বে যাইতে হয়। আছে না নাই? বোঝা গেল হ্যাঁ ঠিক মতো মিসওয়াক করে না। আল্লাহর নবীর হাদিস, মিসওয়াক ঠিক মতো করলে তার মুখে দুর্গন্ধ থাকতে পারে না। আর যেই ব্যক্তি মিসওয়াক ঠিক মতো করবে, মৃত্যুর সময় তার জুবান দিয়ে কলমা জারি হয়।
শারীরিক ফায়দা, ইমানি ফায়দা, আল্লাহ নবীর সকল সুন্নত। আমি সেদিকে যাব না, যেহেতু আমি আগে বলছি আমার আলোচ্য বিষয় হলো ইমানদার এবং এলমে ওহী যারা অর্জন করে তাদের মর্যাদা। তাইলে প্রথম অংশের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদের মর্যাদা বয়ান করছেন। ইমান নিয়ে যখন একজন ইমানদার দুনিয়া থেকে যাবে, ইমানের বরকতে আল্লাহ তাআলা তার গুনার শাস্তি হওয়ার পর একদিন না একদিন কোথায় দিবেন বলো? জান্নাত নসিব হবে, বেহেশতে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাবেন তার ইমানের বরকতে। আর বেঈমান হয়ে যদি দুনিয়া থেকে যায়, সে যত বড় সেবক হোক, যত বড় দানশীল হোক, যত বড় মানবিক হোক, ঠিকানা কোথায়? আরো জোরে বলেন। যারা শিক্ষিত মানুষ আপনারা জানেন, একজন খ্রিস্টান মহিলা, তার নাম হলো মাদার তেরেসা। এই মহিলা তার জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব মানব সেবায় বিলিয়ে দিয়েছেন। এই জন্য এই মহিলা জান্নাতুল ফেরদাউসে যাবে। খেদমত, সেবা অনেক বড় ইবাদত। আপনি একজন মানুষের সেবা করলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াইলেন, এটা আল্লাহর কাছে অনেক বড় পছন্দনীয় ইবাদত। আরে মানুষ তো দূরের কথা, একটা পশুরে যদি আপনি সেবা করেন, এতে আল্লাহ আপনার গুনাহ মাফ। বেশ্যা নারীর ঘটনা আপনারা জানেন, বুখারী শরীফের হাদিস। পতিতালয়ের সর্দারিনী বেশ্যাখানায় যায় সারা রাত কাটায়, রাস্তা দিয়ে যাচ্ছে, গরমকালে একটা কুকুর কুয়ার পাশে গিয়া হাঁফাইতেছে, জিহ্বা বাইর করে, পানির পিপাসায় কাতরাইতেছে। এই বেশ্যা নারী তার উপরে কি হয়ে গেছে? রহম হয়ে গেছে, দয়া হয়ে গেছে। উড়নাটারকে সে রশি বানাইছে, আর তার পায়ে চামড়ার মোজা ছিল, এটাকে বালতি বানাইছে। সুবহানাল্লাহ। ওই নারী ওই চামড়ার মোজা দিয়ে কুয়া থেকে পানি উঠাইয়া কুকুরের জুবানে মুখের মধ্যে দিতে দেরি হয়। আসমানের মালিক ডাক দেয়া কয়, এ বেশ্যা নারী, তুমি আমার সৃষ্টির উপর রহম করলাম, যাও যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব কয়, জমিনওয়ালাদের উপর, জমিনের প্রাণীদের উপর যদি তোমার দয়া হয়, আসমানের মালিক তোমার উপর দয়া করবে। সুবহানাল্লাহ। এ ভাই, কোন ওসিলায় কাকে আল্লাহ জান্নাত দিবেন কেউ জানেন? একে চশমে জাদান গাফেল আযা শাহে নবাশি, একে চশমে জাদান গাফেল আযা শাহে নবাশি, শায়দ কে ও নেগাহ কোনা দাগাহে নবাশি। কবি ডাক দিয়া বলেন, মালিকের রহমতের দৃষ্টি কখন যে তোমার উপর পড়ে যাবে তোমার জানা নাই রে। হঠাৎ করে তুমি ছোট্ট একটি আমল করেছো, আল্লাহ পাকের দয়ার দৃষ্টি যদি তোমার উপর পড়ে যায়, জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইরা, তাইলে মানব সেবা অনেক বড় ইবাদত। আল্লাহর হাবিবকে যখন আল্লাহর হাবিব গারে হেরা থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছিলেন, এসে যখন বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে, আমার গায়ে প্রচন্ড জ্বর চলে আসছে, কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো। এদিক দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এ কম্বলওয়ালা,
আর কত কম্বলের নিচে শুয়ে থাকবে, উঠুন গো তাহাজ্জুদের নামাজে দাঁড়ান। আল্লাহর নবী জ্বরে কাঁপতেছেন, খাদিজারে কয় জাম্মিলুনি জাম্মিলুনি। আসমানের মালিক আদরের ডাক দেয়া কয় মুজাম্মিল। আবার কখনো কখনো আল্লাহর ডাক দেয়া কয় ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকবির। হে মুদ্দাথির, হে চাদরওয়ালা, আপনি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেন, কোরআনে কারীমের কোথাও আল্লাহ পাক তার নবীকে নাম নেয়া ডাক দেন নাই। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও একটা আয়াত পাবেন না যেখানে আল্লাহ বলেছেন ইয়া মুহাম্মদ